হ্যালো গাইস, অলরেডি আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবো যে কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের সেপ্টেম্বর মাসের জন্য কনফার্ম করা হলো? তাছাড়া আমাদের গেমের জন্য বানি বান্ডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আদৌ কি বলতে পারবো যে বানি বান্ডেলগুলো আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শিট বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 5 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবা। এটা আমাদের ফিস্ট স্ক্রিন রিলেটেড একটি ফ্যারিটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিস্ট স্ক্রিনের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যারিটি ইভেন্টের মেন ডিওয়ার হিসেবে আমাদের টাইগার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। ফিস্ট স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু ফ্যারিটি ইভেন্টে আর কোনো ভালো আইটেম দেখতে পাবে না। আর এই ফিস্ট স্ক্রিনে যদি কালার কম্বিনেশন, অ্যানিমেশন প্লাস ইফেক্টের কথা বলো, আমার কাছে কিন্তু খারাপ লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। তোমরা তো জানোই যে ফিস্ট স্ক্রিনটি আমাদের ফ্যারিটি ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন বাকিটা তোমরা ডিসাইড করো তোমাদের যদি ফিস্ট স্ক্রিনটা বের করার ইচ্ছা থাকে। আচ্ছা, এবার 8 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আমাদের একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের টাইগার থিমের উপর ডিজাইন করা আমাদের ওয়াল স্ক্রিন। সত্যি কথা বলতে ওয়াল স্ক্রিনটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। যদিও ওয়াল স্ক্রিনটা আমাদের লেজেন্ডারি আছে, তবে ভাই ওয়াল স্ক্রিনে এত পরিমাণ ডিজাইন দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু একদমই বাজে লাগতেছে। এখন কার কাছে কেমন লাগছে এটা আমি জানি না ভাই, তবে আমার কাছে কিন্তু ওয়াল স্ক্রিনটা একদমই ভালো লাগে না। আর টাইগার থিমের উপর ওয়াল স্ক্রিনটি ছাড়া তোমরা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে পান্ডা থিমের উপর যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এই কিউট লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু দেখতে পাবে। আমার কাছে কিন্তু এই ওয়াল স্ক্রিনটা কিন্তু ভালো লেগেছে, এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। এই দুটি লেজেন্ডারি ওয়াল স্ক্রিনের পাশাপাশি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু এই যে নরমাল ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের নরমাল এই যে আরেকটি ওয়াল স্ক্রিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এখন তোমরা দেখো তোমাদের যদি এই 4টা ওয়াল স্ক্রিনের মধ্যে কোনো ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে, সেটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আমাদের প্রোফাইল অ্যানিমেশনের একটি ফ্যারিটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্টি অ্যানিমেশনের ফ্যারিটি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যারিটি ইভেন্টের মেন্টর হিসেবে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল ডিজাইন করার যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে। আর এই এন্টি অ্যানিমেশনের যদি ভাই কনসেপ্টের কথা বলি, সত্যি কথা বলতে এটা কিন্তু আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসে খুবই ডেঞ্জারাস একটা এন্টি অ্যানিমেশন। একটু অ্যানিমেশনটা কনসেপ্টের দিকে খেয়াল করো। প্রথমে একটা রোবোটিক পোকা কিন্তু হেঁটে হেঁটে আসতেছে, এরপরে তার পেটের মাঝখান থেকে একটা জিভ বের হলো এবং জিভের মধ্য থেকে তুমি কিন্তু এন্ট্রি করতেছো। এখন আমার কাছে তো ভাই এন্টি অ্যানিমেশনটা ভালো লেগেছে, বাকিটা তোমাদের ইচ্ছা। তোমাদের কাছে যদি এন্টি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এটি বাদে আপকামিং সময় তোমরা কিন্তু আরেকটি এন্টি অ্যানিমেশনের কিন্তু ফ্যারিটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে ফ্যারিটি ইভেন্টের আমাদের মেন ডিওয়ার হিসেবে স্ক্যাটারিং ক্রাউডস বলে যে এন্টি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এন্টি অ্যানিমেশনের আমাদের কনসেপ্টটা খেয়াল করছো, এটা কিন্তু ভাই আরো কিন্তু ডেঞ্জারাস করা হয়েছে। বড় একটা হাতুড়ি নিয়ে আমাদের সবকিছু ভেঙে চুরে ফেলবে এমন একটা অবস্থা। তো এন্টি অ্যানিমেশনের কনসেপ্টের দিকে খেয়াল করো। প্রথমত একটা বড় হাতুড়ি কিন্তু আমাদের মাটিটা কিন্তু ফাঁকা করে ফেলছে এবং মাটি থেকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু বের হয়ে আসছে। এরপরে আশেপাশে ভাই কতগুলো চক্র কিন্তু আমাদের এন্ট্রিটা করাচ্ছে। আমার কাছে কিন্তু স্ক্যাটারিং ক্রাউজ এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালো লেগেছে। আর এই এন্টি অ্যানিমেশনের পাশাপাশি সেম কনসেপ্টের উপর তোমরা কিন্তু একটি ইমোট্রাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে ইমোট্রাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যামার স্ল্যাম নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনে কিন্তু একটা ইমোট। একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এভাবে হাতুড়ি নিয়ে কিন্তু দাঁড়ায় থাকবে। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করো, এই ইমোটটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ইফেক্ট আর অ্যানিমেশন দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগতেছে। আর এটি বাদে ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু দ্য রিংস যে ইমোটটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু ইমোটটা একদমই ভালো লাগে না। যদিও আমাদের ইমোটে প্রচুর পরিমাণে অ্যানিমেশন দেওয়া হয়েছে, তবে ইমোটটা দেখতে কিন্তু অত একটা ভালো না। আমাদের ইমোট্রাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের দিস ওয়ে যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হতে পারে। এট দ্য লাস্ট ইমোট্রাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের উইগেল ওয়ার্ক যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো। হ্যাঁ, তোমাদের সবার জন্য কিন্তু অনেক বড় একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের 2 থেকে 3 দিন আগে সোলে মুভির পরে কিন্তু একটি ইমোট আসছিল, তোমাদের আশা করি মনে আছে। এই ইমোটের ফ্যারিটি ইভেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়েছিল, বাংলাদেশ সার্ভারে কিংবা অন্যান্য সার্ভারে কিন্তু দেওয়া হয় না। বলা হচ্ছে এই ইমোটের ফ্যারিটি ইভেন্টের ব্যানারটা পরিবর্তন করে দিয়ে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু এই ইমোটের একটি ফ্যারিটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। হ্যাঁ, ইমোটটা আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হলে ইমোটের যে অ্যাকশনটা রয়েছে এটা তো আমাদের ঠিকঠাক থাকবে, তবে এটার যে ভয়েসটা সেটা কিন্তু পরিবর্তন আসতে পারে। ভয়েসটা পরিবর্তন করে দিয়ে তারা কিন্তু যে ভয় পেলো সে মরে গেল এমনটা কিন্তু করে দিতে পারে। আমার মতে কিন্তু ভয়েসটা পরিবর্তন না করাটাই ভালো, কারণ ইমোটটা কিন্তু আমাদের
ভয়েসের জন্য কিন্তু বেশি ভালো লাগতেছে। তোমাদের কাছে চলে মুভির উপর ডিজাইন করা ইমোটি ভালো লাগে কিনা, আর এটা আসলে তোমরা ফ্যাট এলিমেন্ট থেকে বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার আমি তোমাদের সাথে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইভেন্ট বানি ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো। অলরেডি কিনা ফ্রি ফায়ার কিন্তু বানি রিলেটেড একটি ট্রেলার কিন্তু প্রত্যেকটি সার্ভারের জন্য কিন্তু পাবলিক করছে। ফ্রি ফায়ার প্রত্যেকটা সার্ভারের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো খেয়াল করলে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্সি বানি বান্ডেল রিলেটেড কিন্তু ট্রেলারটা দেখতে পাবা। পাশাপাশি অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারে আমাদের ফ্রি বানি ইমোট রিলেটেড এই ব্যানারটা কিন্তু পাবলিক করা হয়েছে। তাছাড়া বানি ইভেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ম্যাপে কিছু পরিবর্তন আসবে, যেটারও কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে। ব্যানারে লেখা আছে আই উইল চেঞ্জ মেনি থিং। বানি ইভেন্টটা চলাকালীন অবস্থা আমাদের কিন্তু একটি স্পেশাল রেড জোন দেওয়া হবে। পাশাপাশি ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম একটি স্ট্যাচু থাকবে। এটার কাছাকাছি এসে যখন তুমি ইউজ করবা তখন কিন্তু বানি রিলেটেড টোকেন, এছাড়া বেস্ট হেলমেট, এছাড়া কিন্তু আমাদের একটি ওয়েপন একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া বানি ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের লবিতে কিন্তু বানি ইভেন্ট স্পেশাল কিন্তু আইকনও দেখতে পাবা। এই আইকনের উপর যখন তুমি ক্লিক করবা তখন কিন্তু বানি ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে অনেকগুলো সেকশনই আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের লগইন রিওয়ার্ড বলে একটি সেকশন। লগইন রিওয়ার্ডে কি থাকবে সেটা কিন্তু এখনো গেনা ফ্রি ফায়ার কিন্তু ক্লিয়ার করে নাই। তার নিচে কিন্তু গ্যালাক্টিক বানি বান্ডেল বলে একটি সেকশন আছে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের বানি যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের প্রাইম পয়েন্ট রিলেটেড কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টটা তোমাদের যাদের প্রাইম লেভেল 7 তারা কিন্তু আগে দেখতে পাবা। আর এই রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বানি বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাক্টিক বানি বান্ডেলটা। আর এই গ্যালাক্টিক বানি বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম। আমাদের বানি রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বানি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। তো লাস্ট টাইম যারা আমাদের রেড বানি বান্ডেলটা বের করতে পারো নাই তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ আসতেছে, তোমরা কিন্তু এই বানি বান্ডেলটা এবার বের করে নিতে পারো। আর রেড বানি বান্ডেলের পাশাপাশি আমাদের বানি অরিওর যে বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রথম যে বানি বান্ডেলটা ছিল এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন করবে। এট দ্য লাস্ট বানি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু দেখতে পেয়েছো। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো বানি বান্ডেল না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা আবারও স্পেশাল ইন্টারফেসের দিকে চলে যাই। এখানে আমাদের ডেইলি টাস্কের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের বিভিন্ন রকম মিশন দেওয়া হবে প্রতিদিন, যেগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা। এই বানি টোকেন দিয়ে তোমাদের কিন্তু লেটস গো এর উপর ক্লিক করে কিন্তু তোমাদের স্পিন করতে হবে। স্পিন করার সময় প্রথমত ইন্টারফেসে আমাদের একটা বানি বান্ডেলে থাকবে, এরপর আস্তে আস্তে স্পিন করতে করতে যখন তোমাদের লেভেলটা একদম ম্যাক্স লেভেল চলে যাবে কিন্তু তোমরা ইন্টারফেসে আমাদের প্রত্যেকটা বানি বান্ডেলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অর্থাৎ স্পিন করার সাথে সাথে তোমার লেভেল বাড়বে আর বানি বান্ডেলগুলো কিন্তু সদৃশ হবে। হ্যাঁ, স্পিন করার মাধ্যমে তোমাদের কিন্তু ট্রাভেলে কিন্তু কিলোমিটার বাড়বে। তো 500 কিলোমিটার ট্রাভেল করলে তোমরা কিন্তু একটি বক্স একদম ফ্রিতে পাবা, যেটা থেকে তোমরা কিন্তু 5টা গোল্ড রয়্যাল ভাউচার কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর 1000 কিলোমিটার ট্রাভেল করলে তোমরা কিন্তু আমাদের এই যে ভিজন গানের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। এরপর 1500 কিলোমিটার ট্রাভেল করলে তোমরা কিন্তু আমাদের এই যে ভয়েস প্যাকটা রয়েছে এই ভয়েস প্যাকটা কিন্তু একদম ফ্রিতে পাবা। তাছাড়া যখন তুমি 2500 কিলোমিটার ট্রাভেল করবে তখন কিন্তু ভিজন গানের স্কিনটা 15 দিনের জন্য কিন্তু আবারও ফ্রিতে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট 3500 কিলোমিটার ট্রাভেল করলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে ইমোটা দেখতে পারতেছো এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু বানি রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর হ্যাঁ, বানি রিলেটেড আমাদের বান্ডেলের রিং ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু বানি রিলেটেড একটি সুপার রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে সুপার রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিক বানি বান্ডেল রিলেটেড যে ফিস্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। বি অনেস্ট, আমার কাছে কিন্তু ফিস্টি স্কিনটি সত্যি অনেকটা ভালো লেগেছে। এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের একটা ডেডিকেটেড রিংডল ইভেন্ট সেক্ষেত্রে ফিস্টি স্কিনটি আমাদের রিংডল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে কিন্তু 2000 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ফিস্টি স্কিনটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা ফিস্টি স্কিনটি বের করতে পারো। এছাড়া বানি রিলেটেড আমাদের ইমোটের কিন্তু একটি ফ্যাডিডল ইভেন্টও কিন্তু আসবে। যে ইমোটের ফ্যাডিডল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের OB50 আপডেটের জন্য ডিজাইন করা নতুন যে আমাদের বানি অ্যাকশন ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ইমোটা যদি কনসেপ্টের কথা বলো, ইমোটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আমাদের বানের দুইটা কান দিয়ে কিন্তু আমাদের হেলিকপ্টার বানাই ফেলছে, আর হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে কিন্তু সারা এলাকা কিন্তু আমাদের জুমিং গ্লাস দিয়ে কিন্তু দেখতেছে। তোমরা তো জানো যে ফ্যাডিডল ইভেন্ট থেকে আমাদের ইমোটটি বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এছাড়া বানি রিলেটেড তোমরা কিন্তু ওয়েপনের একটা ফ্যাডিডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতেও পারো। যে ফ্যাডিডল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিক বানি বান্ডেল রিলেটেড যে আমাদের কটগানের স্কিনটা ডিজাইন করা হয়েছে এই লেজেন্ডারি কটগানের স্কিনটি নিয়ে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে ওয়েপনের ফ্যাডিডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। কটগানের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস আমাদের এই কটগানের স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর পেইড ইভেন্টের পাশাপাশি বানি রিলেটেড তোমরা কিছু ফ্রি ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড এই মিলি ওয়েপনের ফ্রি ইভেন্টটা, যেটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে বানি রিলেটেড মিলি ওয়েপনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার জানার মধ্যে এখানে খুব বেশি একটা হার্ড মিশন দেওয়া হবে না, এখানে একদম সিম্পল মিশন দেওয়া হবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু মিলি ওয়েপনের স্কিনটা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর মিলি ওয়েপনের পাশাপাশি বানির থিমের উপর ডিজাইন করা যে লুটবক্সের স্কিনটা রয়েছে এটা নিয়েও কিন্তু একটি ফ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হতে পারে। এখানেও কিন্তু একদম সিম্পল মিশন দেওয়া হবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে লুটবক্সের স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই যখন মিশনটা আসবে মিশনটা কমপ্লিট করে কিন্তু এই লুটবক্সের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিও। তোমরা তো জানো যে বর্তমানে আমাদের হ্যালোউইন কোলাবরেশনের উপর ভিত্তি করে আমাদের ট্রাভেল নাইট যে ইভেন্টটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে রানিং হয়ে গেছে। আর যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে হ্যালোউইন কোলাবরেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা রয়েছে অর্থাৎ আমাদের পার্পল শিট বান্ডেলের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছে। তো প্রায় 1 থেকে 2 বছর হয়ে যাবে এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয় না। লিক্স রয়েছে হ্যালোউইন ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের
আমাদের পার্পল শেড বান্ডেলের রিং ডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যে রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের পাশাপাশি হ্যালোন ইভেন্ট স্পেশাল এই যে আমাদের মেল বান্ডেলটা আছে এটা কিন্তু তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর হ্যালোন ইভেন্ট স্পেশাল এই মেল বান্ডেলের পাশাপাশি রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা রয়েছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে চলেছো। এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। আমি জানি যে এই রিং ডল ইভেন্টটা দেখার জন্য তোমরা কিন্তু সবাই অধৈর্য হয়ে গেছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। পার্পল শেড বান্ডেলটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো পরবর্তী ওয়েপনের রিং ডল ইভেন্টটা কোনটা হবে। টাটা মেন্টাল লিক্স অনুসারে যেহেতু হ্যালোন ইভেন্ট স্পেশাল আমাদের একটি M87 স্কিন ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু 20 তারিখের মধ্যে একটি রিং ডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিং ডল ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে M87 স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল আর্মার পেন্টেশন আর রেঞ্জ কিন্তু মাইনাস। যদিও স্কিনটা দেখতে অত একটা লেজেন্ডারি না, তবে অ্যাবিলিটি কিন্তু মোটামুটি ঠিকঠাক দেওয়া হয়েছে। এটি বাদে রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি M87 স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ইনকিউটের যে টপ M87 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি M87 স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রপিক্যাল প্যারেড যে M87 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের লাস্ট M87 স্কিন হিসেবে তারা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে আমাদের থিম M87 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করলেও করতে পারে। তোমরা রেডি তো আমাদের M87 এর রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আর হ্যাঁ, ভিডিও ফার্স্ট টাইম তোমাদের ক্লিয়ার করছি, পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের পান্ডা এবং টাইগার থিমের উপরে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা যাওয়ার পর তোমরা কিন্তু মাস্ট বি আমাদের হ্যালোন কোলাবরেশন স্পেশাল যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। সত্যি কথা বলতে ওয়াল স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি, এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। এখন কার কাছে কেমন লাগছে ওয়াল স্কিনটা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা ভালো লেগেছে। আর এটা বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্কিনটা দেখতে পেয়েছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। তাছাড়া ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি যে দুটো ওয়াল স্কিন দেখতে পারতেছো এই দুটো ওয়াল স্কিন কিন্তু আমাদের থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে হ্যালোন ইভেন্ট স্পেশাল ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের প্রথম দুটো ওয়াল স্কিন কিন্তু 100% কনফার্ম। হ্যাঁ, একটা কথা বলে দিই, 12 তারিখ থেকে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ট্রাভেল নাইট কোলাবরেশনটা রয়েছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ইন্টারফেসটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর এই ইন্টারফেসের লেফটের দিকে খেয়াল করলে দেখবা যে ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল দুইটা ফ্রি মিশনের কথা কিন্তু বলা আছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের সার্ভবোর্ড রিলেটেড একটি ফ্রি ইভেন্ট, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি সার্ভবোর্ড স্কিনটা দেখতে পারতেছো এই লেজেন্ডারি সার্ভবোর্ড স্কিনটা মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। ফ্রি অনুযায়ী কিন্তু সার্ভবোর্ড স্কিনটা আমার কাছে খারাপ লাগেনি, সার্ভবোর্ড স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই মিশনটা আসলে মিশনটা কমপ্লিট করে কিন্তু সার্ভবোর্ড স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া স্পেশাল ইন্টারফেস অনুযায়ী কিন্তু আমাদের M4A1 এরও কিন্তু একটি ফ্রি মিশন আসবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের থিম M4A1 স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এখন কথা হচ্ছে ভাই ফ্রিতে এর চেয়ে কি বা ভালো আশা করো? আমাদের ভাগ্য ভালো যে ভাই পেড ইভেন্টের মাধ্যমে না দিয়ে ফ্রি ইভেন্টের মাধ্যমে দিচ্ছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনের উপর ভিত্তি করে আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। যেহেতু আমাদের মাসের আজকে 5 তারিখ, তবে আমরা গেমের মধ্যে কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাই। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে লাকি সব ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর যে ডিসকাউন্ট ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। অনেস্ট আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আমার মতে এটার হেয়ার স্টাইলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করার মতো। তবে আমি যে বিষয়টা নিয়ে কনফিউজড হয়ে পড়ছি, আমাদের ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তারা কিন্তু এখানে আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল অর্থাৎ আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ওয়াল স্কিনটা কিন্তু রাখছে। আমার জানা মতো ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আসার কথা ছিল। এখন যদি ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে আমাদের ওয়াল স্কিনটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আছে সেটা কিন্তু আসবে না। তবে আমার জানা মতো এখানে তারা ওয়াল স্কিন দিবে না, ওয়াল স্কিনের পরিবর্তে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। লাকি সব ডিসকাউন্ট ইভেন্টে তোমরা আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল আইটেম রেটের পাশাপাশি আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল এই মোটরসাইকেল স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের ডিসকাউন্ট ইভেন্টে তারা কিন্তু ভাই র্যান্ডমলি যা কিছু ইচ্ছা রাখতে পারে সেগুলো কিন্তু 100% কনফার্ম না। তোমরা অপেক্ষা করো 20 থেকে 21 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টটা দেখালাম এটা কিন্তু চলে আসবে। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের খুবই ডিমান্ডেবল একটি ইভেন্ট, পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। তো যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা আমাদের কোবরা যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু কোবরা MP40টা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয় না। খুবই শীঘ্রই কিন্তু কোবরা MP40টা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। কোবরা MP40 ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ক্রোজার স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। তো এই ইভোগানটাও কিন্তু আমাদের প্রায় অনেক দিন হয়ে গেছে গেমের মধ্যে রিটার্ন করে না, তো এটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু রিটার্ন করা হবে। ইভো ক্রোজার স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে। তাছাড়া পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু ইভো এক্সিমেট্রি স্কিনটা কিন্তু আবার রিটার্ন করা হবে। তোমরা দেখো পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইভোগানগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তোমাদের কার্ড অ্যাকাউন্টে এখনো আমাদের কোবরা
পুরোটা নাই আর আসলে তোমরা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর guys, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।